হরে কৃষ্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চাতুর্মাস্য ব্রত মাহাত্ম্য সম্পর্কে। তো এই চাতুর্মাস্য ব্রত কিভাবে আপনারা পালন করবেন, কবে থেকে পালন করবেন, কবে পর্যন্ত পালন করবেন, কোন কোন শাস্ত্রে সিদ্ধান্ত দেওয়া আছে, কি কি খাদ্যবলী বর্জন করতে হবে। এবং অনেকে বলে থাকেন যে এই চাতুর্মাস্য ব্রত পূর্ণিমা টু পূর্ণিমা, অর্থাৎ ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা, শ্রাবণ মাসের যে ব্যাস পূর্ণিমা থেকে একদম রাস পূর্ণিমা পর্যন্ত এই 4 মাস ব্যাপী এই চাতুর্মাস্য ব্রত পালন করতে হয়। আবার কেউ কেউ বলে থাকেন একাদশী থেকে, অর্থাৎ শয়ন একাদশী থেকে, শ্রাবণ মাসের শয়ন একাদশী থেকে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই ব্রত পালন করতে হয়। কোনটি শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে সে সকল বিষয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আপনারা আমাদের সঙ্গে থেকে অবশ্যই এই চাতুর্মাস্য ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন এবং সঙ্গে আমরা অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এই চাতুর্মাস ব্রতের। এছাড়া চাতুর্মাস্য ব্রতের সংকল্প মন্ত্র কি, এই সকল বিষয়ে আজকের ভিডিওতে কিন্তু আমরা শ্রবণ করব। সেই জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে, বেশি সময় নেব না, সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চাতুর্মাস্যস্যে কর্তব্যম কৃষ্ণ ভক্তি বৃদ্ধি ধয়ে, অর্থাৎ কৃষ্ণ ভক্তি বৃদ্ধি সাধন করবার জন্যই এই চাতুর্মাস্য ব্রত পালন করবার কথা শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে। কোথায় নির্দেশ দেওয়া আছে? শ্রী হরিভক্তি বিলাসে কিন্তু এই নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? চাতুর্মাস্য ব্রত পালন করবার মূল উদ্দেশ্য হওয়া উচিত সকল ভক্তের যে কৃষ্ণ ভক্তি যাতে বর্ধিত হয়, অর্থাৎ বৃদ্ধি পায়। সেই কারণেই কিন্তু এই চাতুর্মাস্য ব্রত পালন করবার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো রকমভাবে জনজাগতিক মুক্তি লাভ করবার জন্য বা স্বর্গ লাভ করবার জন্য, কোনো কিছু পাবার আশায় কিন্তু এই ব্রত পালন করবার কথা বলা হয়নি। তো এই 4 মাস ব্যাপী, অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক, এই 4টি মাসকে একত্রে বলা হয় চাতুর্মাস্য ব্রত। এই 4 মাস ভগবান শ্রী বিষ্ণু তিনি ক্ষীর সমুদ্রের শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় তিনি শয়ন করেন। সেই জন্য এই 4টি মাস ব্রত পালন করবার জন্য বিশেষভাবে শাস্ত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে। আষাঢ় মাসের শুক্লা পক্ষে শয়ন একাদশী তিথিতে ভগবান শয়ন করেন এবং ভাদ্র মাসের শুক্লা পক্ষের পার্শ্ব পরিবর্তন একাদশীতে তিনি পার্শ্ব পরিবর্তন করেন, অর্থাৎ পাশ ফেরেন। এবং তার 2 মাস পর কার্তিক মাসের শুক্লা পক্ষের উত্থান একাদশীতে ভগবান জাগরণ হন। এই 4টি মাস প্রাকৃতিক কারণ অনুপাতে এই সৃষ্টি থেকে হয়ে আসছে। বুঝতে পেরেছেন যে প্রাকৃতিক বিভিন্ন কারণে মানব দেহের মধ্যে রজ এবং তমগুণ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। সেই কারণেই এই 4টি মাস আমাদেরকে সংযম বিধি পালন করতে হয়, নিজেদেরকে সংযম করতে হয়। সেই জন্য এই 4টি মাসকে একত্রিত বলা হয় চাতুর্মাস্য। কেমন? এবং শুধু তাই নয়, এই 4টি মাস সংযমের মাধ্যমে আমাদের কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ করতে হয়। তো এই চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে চৈতন্যর চরিতামৃতের মধ্যলীলায় 15 অধ্যায়ে উল্লেখ আছে যে মহাপ্রভুর পার্শ্বদরা এই যে বঙ্গদেশ থেকে, বাংলা থেকে, পশ্চিম বাংলা থেকে, নদিয়া থেকে, বিভিন্ন প্রান্ত বঙ্গদেশের নদিয়া থেকে শুরু করে আর যে সমস্ত জায়গায় মহাপ্রভুর পার্শ্বদরা বসবাস করতেন, সেই সকল পার্শ্বদগণরা তারা এই বঙ্গদেশ থেকে ঠিক রথযাত্রার আগেই নীলাচলে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সেই রথযাত্রায় তারা অংশগ্রহণ করতেন
এবং রথযাত্রা সমাপ্ত করে তারপরে চাতুর্মাস্য ব্রত তারা পালন করতেন অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে। এবং সেই উত্থান একাদশীর পরে যে পূর্ণিমা, রাস ও পূর্ণিমা হয়, কার্তিক মাসের শুক্লাপক্ষের যে রাস ও পূর্ণিমা হয়, সেই রাস পূর্ণিমা পালন করে ওনারা বঙ্গদেশে ফিরতেন, যে যার গৃহে ফিরতেন। মহাপ্রভুর গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ তিনি কিন্তু অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা এবং ভক্তি সহকারে এই চাতুর্মাস্য ব্রত তিনি কিন্তু পালন করতেন। তো চাতুর্মাস্য ব্রত পালনের জন্য ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ আছে, যো বিনা নিয়মং মত্ত ব্রতং বা জপ্পমে ব চাতুর্মাস্য নয় মূর্খ জীবন নহপি মৃত্যু হি স্বাহা। অর্থাৎ চাতুর্মাস্য ব্রত যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতীত এই চাতুর্মাস্য যাপন করেন, সেই মূর্খ ও জীবিত অবস্থাতেও মৃততুল্য। শাস্ত্রে কিন্তু এমনভাবে বলা আছে, এটি আমার কিন্তু নিজের কথা নয়। সেই জন্য সকলকে এই চাতুর্মাস্য ব্রত পালন করতে হবে। এছাড়া শিল প্রভুপাদ এই চাতুর্মাস্য ব্রত সম্পর্কে কি বলেছেন সে বিষয় আমরা একটু পরে আলোচনা করছি, কেমন? তো প্রথমে আমরা সংক্ষেপে চাতুর্মাস্য ব্রতর মাহাত্ম্য সম্পর্কে আমরা শ্রবণ করি। তো ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন যে ভক্তি সহকারে যিনি এই চাতুর্মাস্য ব্রত পালন করেন তিনি বৈকুণ্ঠলোক ধাম প্রাপ্ত হবেন। হরি বল। ব্রহ্মা তার পুত্র নারদ মুনিকে কথা বলেছিলেন, যিনি এই 4টি মাস, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4টি মাস যিনি অত্যন্ত নিষ্ঠা ভক্তি সহকারে যিনি পালন করবেন, তিনি এ দেহ ছাড়বার পরে তিনি বৈকুণ্ঠলোক প্রাপ্ত হবেন। তো কোন মাসে কি বর্জন করতে হবে সে সম্পর্কে স্কন্দ পুরাণে পরিষ্কার বলে দিয়েছেন। কি বলেছে? শ্রাবণে বর্জয়েত শাকং দধি ভাদ্রপদে তথা দুগ্ধ অশ্ব যুজে মাসি কার্তিকে চ আমিষং ত্যজেত। এর অনুবাদটি কি? শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুধ এবং কার্তিকে আমিষ বর্জন করবে, করে ব্রত করবে। এছাড়া বরাহ পুরাণে বলা হয়েছে, কি বলা হয়েছে? আষাঢ় শুক্লা দ্বাদশং পূর্ণমাস্যম থপ পিবা চাতুর্মাস্য ব্রতা আরম্ভ কুর্যাত কর্কট সংক্রমে অভাবে তু তুলা কেহপি মন্ত্রে নিয়মং ব্রতিহি কার্তিকে শুক্লা দ্বাদশং বিধিবত্ত সমাপয়েত। অর্থাৎ আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি থেকে কার্তিকের দ্বাদশী পর্যন্ত এই 4 মাস, অথবা আষাঢ়ের পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 4 চন্দ্রমাস কাল, অথবা কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত শ্রী চাতুর্মাস্য ব্রতের সময়কাল। তাহলে ভক্তগণ বুঝতে পারলেন? অনেকে বলে থাকেন যে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই ব্রত পালন করতে হয়। আবার অনেকে পালন করে থাকেন পূর্ণিমা অর্থাৎ ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত কার্তিক মাসের। বুঝতে পেরেছেন? তাহলে সবটাই সঠিক। শাস্ত্রে বলা হয়েছে এই আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বাদশী তিথি পর্যন্ত কিন্তু আপনারা ব্রত পালন করতে পারেন। সাধারণত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এবং ইসকনের ভক্তরা সাধারণত কি করে, যে ব্যাস পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা থেকে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা তিথি রাস পূর্ণিমা পর্যন্ত কিন্তু সাধারণত পালন করে থাকেন। কারণ চৈতন্য চরিত্রে উল্লেখ আছে যে বঙ্গদেশ থেকে যারা মহাপুর ভক্তরা তারা যেতেন নীলাচলে এবং সেখানে অবস্থান করে এবং তারপর তারা এই চাতুর্মাস্য ব্রত পালন করতেন পূর্ণিমা পর্যন্ত। তাহলে পূর্ণিমা পর্যন্ত পালন করা মানে পূর্ণিমা টু পূর্ণিমা। সাধারণত ইসকনের ভক্তরা গুরু পূর্ণিমা থেকে শুরু করে রাস পূর্ণিমা পর্যন্ত পূর্ণিমা টু পূর্ণিমা এই 4 মাস ব্রত পালন করে থাকেন। এছাড়া আরেকটি সিদ্ধান্ত দেওয়া আছে যে কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত এই চাতুর্মাস্য ব্রতের সূর্য সিদ্ধান্ত এই ব্রতের সময়কাল। তো আপনাদের যেটা মনে হয়, যেটা আপনাদের সুইটেবল মনে হবে সেভাবে আপনারা পালন করতে পারেন। মূল কথা হচ্ছে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করতে হবে। কারণ ভক্তরা পূর্ণিমা টু পূর্ণিমায় এই ব্রত পালন করে আসছেন এবং পালন করে থাকেন। তো এখন আমরা জেনে নেব যে কোন মাসে কি আপনাকে বর্জন করতে হবে। প্রথমে হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে সর্বপ্রকারের সমস্ত প্রকারের শাক
আপনারা কিন্তু অবশ্যই বর্জন করবেন। শ্রাবণের পরে ভাদ্র মাসে অবশ্যই আপনারা দই অর্থাৎ দধি বর্জন করবেন। আশ্বিন মাসে দুধ অবশ্যই বর্জন করবেন। এবং কার্তিক মাসে মাসকলাই ডাল, সমস্ত বীজ জাতীয় ফল এগুলো বর্জন করবেন। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, যেটি করতেই হবে সেটা হচ্ছে সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করতে হবে। কারণ এই মাসটা কিন্তু দামোদর মাস, নিয়ম সেবার মাস অনেকে বলে থাকেন। আমরা দামোদর মাস বা কার্তিক মাসের ব্রতের মাহাত্ম্য কথা এই বিষয়ে আমরা ভিডিও কয়েক মাস পরে দেব। দামোদর মাসের পূর্বেই আমরা দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। তো সে বিষয়ে আজকে আলোচনা করছি না, আজকের বিষয় আলোচ্যের হচ্ছে এই চাতুর্মাস্য ব্রত সম্পর্কে। তো কবে থেকে কবে পর্যন্ত প্রথম মাস হবে চাতুর্মাসের, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত চাতুর্মাসের দ্বিতীয় মাস হবে, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত চাতুর্মাসের তৃতীয় মাস হবে, এবং কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত চাতুর্মাসের চতুর্থ মাস হবে, সে বিষয়ে আমরা এখন আলোচনা করব। 10ই জুলাই 2025 সাল বৃহস্পতিবার ব্যাস পূর্ণিমা গুরু পূর্ণিমা থেকে প্রথম মাস চাতুর্মাসের প্রথম মাস আরম্ভ হবে। কত তারিখ পর্যন্ত হবে এটা হবে 8ই অগস্ট শুক্রবার পর্যন্ত। 2025 সালের 8ই অগস্ট শুক্রবার পর্যন্ত কিন্তু এই চাতুর্মাস্য ব্রতের প্রথম মাস আরম্ভ হবে। প্রথম মাসে সর্বপ্রকারের শাক আপনারা কিন্তু বর্জন করবেন। তাহলে দ্বিতীয় মাস কবে থেকে শুরু হচ্ছে চাতুর্মাসের? 9 অগস্ট অর্থাৎ শনিবার পূর্ণিমা, সেই পূর্ণিমার দিন থেকে দ্বিতীয় মাস আরম্ভ হচ্ছে। দই আপনারা আহার করা বন্ধ করবেন এই মাসটা। এটা চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ শনিবার 6ই সেপ্টেম্বর শনিবার পর্যন্ত। তো চাতুর্মাসের তৃতীয় মাস আরম্ভ হবে 7 সেপ্টেম্বর রবিবার থেকে। তৃতীয় মাস আরম্ভ অর্থাৎ পূর্ণিমা থেকে। দুধ বর্জন করবেন। চাতুর্মাস ব্রতের চতুর্থ মাস অর্থাৎ সর্বশেষ মাস আরম্ভ হবে 7 অক্টোবর মঙ্গলবার পূর্ণিমা থেকে। এটি চলবে হচ্ছে 5 নভেম্বর বুধবার পর্যন্ত, অর্থাৎ রাস পূর্ণিমা পর্যন্ত। ভীষ্ম পঞ্চক ব্রতও কিন্তু সমাপ্ত হচ্ছে, অর্থাৎ লাস্ট 5 দিন ভীষ্ম পঞ্চক ব্রত অনেক ভক্তরা পালন করে থাকেন। তো এই যে দই যে বর্জন করা হচ্ছে বা দুধ বর্জন করা হচ্ছে বা শাক বর্জন করা হচ্ছে বা মাসকলাই ডাল বা সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করা হচ্ছে, এটি কিন্তু টোটালি আমাদের কিন্তু নিজের মন গড়া কথা নয় বা কোনো ইস্কনের কথা নয়। এটি কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত, বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থে এটি কিন্তু উল্লেখ আছে। তবে তৃতীয় মাসে যে দুধ আহার বন্ধ, সেটি আমি দুগ্ধজাত যে বিকার দ্রব্য সেগুলো আপনারা কিন্তু আহার করতে পারবেন ভগবানকে ভোগ নিবেদন করে। সরাসরি দুধ আহার করা যাবে না, কিন্তু দুধের যে বিকার দ্রব্য, দুধ থেকে পনির হচ্ছে, ছানা হচ্ছে, সেগুলো কিন্তু আহার করা যাবে। কেমন? তো আপনারা জেনে গেলেন যে চাতুর্মাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ মাস কবে থেকে কবে পর্যন্ত চলবে। তো আমরা এখন জেনে নেব চাতুর্মাস্য ব্রতের এই পালন করবার জন্য সংকল্প করতে হবে। সেই সংকল্প মন্ত্র কি আছে? শ্রী হরিভক্তি বিলাসের 15 বিলাসে এবং স্কন্দ পুরাণে কিন্তু উল্লেখ আছে এই জপ হোম দানাষ্ঠানং নাম সংকীর্তনস্তথা স্বীকৃত পার্থ এ দেবং গৃহীত নিয়মবোধ। হে দেব, জপ হোমাদি অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে ব্রত গ্রহণ করিলাম। হে কেশব, আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধিপ্রাপ্ত হন। অর্থাৎ এই সংকল্পটি করবেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে আপনারা গুরু পূর্ণিমার দিন মঙ্গল আরতির পরে আপনারা এটি সংকল্প করতে পারেন। অর্থাৎ ব্যাস পূজার দিন গুরু পূর্ণিমা, সেই দিন সংকল্প করে আপনারা কিন্তু এই ব্রত স্টার্ট করতে পারেন। কিভাবে এখন চাতুর্মাস ব্রত আপনারা পালন করবেন? প্রথম কথা, চেষ্টা করবেন এই 4 মাস শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক, এই 4 মাস অবশ্যই আপনারা সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবার চেষ্টা করবেন। যদি একান্ত অসমর্থ হন তাহলে অন্তত কার্তিক মাস বা দামোদর মাস, নিয়ম সেবার মাস বলে থাকেন অনেকে, এই মাস কিন্তু অবশ্যই আমিষ দ্রব্য বর্জন করবেন সর্বপ্রকারের। এছাড়া প্রসাদ ভুজিরা, যারা প্রসাদ প্রতিদিন ভোজন করছেন, সেই সব ভক্তগণরা শ্রাবণ মাসে আপনারা শাক বর্জন করবেন, ভাদ্র মাসে আপনারা দই বর্জন করবেন,
আশ্বিন মাসে দুধ বর্জন করবেন এবং কার্তিক মাসে সর্বপ্রকারের বীজজাতি ফল, সবজি, বিভিন্ন ফল, বীজ, অধিক বীজ, অসংখ্য বীজ যেগুলো আছে এবং এছাড়া মাসকলাই, এগুলো কিন্তু বর্জন করবেন। বিভিন্ন বেশি বীজ জাতীয় কী কী হয়, যেমন তরমুজ, পেয়ারা, বেদানা, এগুলো কিন্তু আহার করা যাবে না, এগুলোকে বর্জন করে ব্রত পালন করবেন। ভগবানের সেবায় অর্চন, বন্ধন প্রভৃতি সমস্ত কিছু ভগবানের সেবামূলক কাজ আপনারা অধিক সংখ্যক করবেন এবং নিজেদেরকে সবসময় বিজি রাখবেন ভগবানের সেবায় জন্য। অধিক হরিনাম জপ করবেন। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু করেননি, ভালো যোগ, এটিই সুবর্ণ সুযোগ। এই চাতুর্মাস্য ব্রত থেকেই শুরু করে দিন, এই পূর্ণিমা থেকেই স্টার্ট করে দিন। প্রথমে 4 মালা জপ করুন, তারপরে 6 মালা জপ করুন, তারপরে 8 মালা, তারপর 16 মালা, এইভাবে অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার চেষ্টা করুন। অযথা তর্ক, মিথ্যা, গ্রাম্য কথাবার্তা, প্রজল্প, এগুলো অসৎসঙ্গ বিভিন্ন প্রকারের, এগুলো এড়িয়ে চলবেন। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠে প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী আরতি করবেন, তুলসী পূজা করবেন, এইভাবে ভগবানের সেবা পূজা করবেন, শাস্ত্রীয় গ্রন্থ পাঠ করবেন, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এগুলো পাঠ করবার চেষ্টা করবেন। তো এইভাবে আপনারা প্রতিটা দিন, এই বিশেষ করে 4 মাস আপনারা কিন্তু পালন করবেন। তো শাস্ত্রে এটি হচ্ছে অত্যন্ত সহজ সরল পন্থায় এই চাতুর্মাস্য ব্রত পালন করবার নিয়ম। কিন্তু যারা উন্নত মানের ভক্ত, শুদ্ধ সাত্ত্বিক স্তরের ভক্ত, ওনারা কিন্তু অনেক কঠোর নিয়মে কিন্তু ব্রত পালন করেন। যেমন সারাদিনে একবার হবিষণ্য গ্রহণ করেন, বিছানা না পেতে মাটিতে শয়ন করেন, থালাবাটি ব্যবহার করেন না, কলা পাতা অথবা পদ্ম পাতা ব্যবহার করেন, শরীরে তৈল মর্দন করা যাবে না, ক্ষৌরকর্ম করা যাবে না, মৌন ব্রত অর্থাৎ কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা ব্যতীত কোনো রকম গ্রাম্য প্রজল্প কথা, জড়জাগতিক কথা তারা কিন্তু বলেন না। আবার কেউ লবণ, মিষ্টি, দুগ্ধজাত দ্রব্য বর্জন করেন, মাটিতে মুখ দিয়ে খাবার গ্রহণ করেন। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে অত্যন্ত কঠোর বিধিনিষেধ। হাজার মানুষের মধ্যে শুধুমাত্র কয়েকজন শুদ্ধ ভক্ত এই ব্রত পালন করতে পারেন। তো শাস্ত্রে বলা হয়েছে চাতুর্মাস্য ব্রত কর্তব্যং কৃষ্ণ ভক্তি বিবুদ্ধয়ে, অর্থাৎ চাতুর্মাস্য ব্রত পালন করবার মূল উদ্দেশ্য হওয়ার কথা যে কৃষ্ণ ভক্তি যাতে বর্ধিত হয়। কোনো রকম জলজাগতিক কামনা বাসনা স্বর্গ লাভ করা, এই ভোগ বাসনার জন্য কিন্তু এই ব্রত পালন করার না, শাস্ত্রে এটি বলা হয়েছে। তো আমরা জেনে নিলাম কোন মাসে কি বর্জন করতে হবে, কবে থেকে কবে পর্যন্ত চাতুর্মাস ব্রত, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, সব কিছু আমরা জেনে নিলাম। সংকল্প ব্রতের মন্ত্র জেনে নিলাম, কিভাবে পালন করবেন এই ব্রত আমরা জেনে নিলাম, এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আমরা জানতে পারলাম সংক্ষেপে। এবং এখন আমরা জানবো শিল প্রভুপাদ এই চাতুর্মাস্য ব্রত সম্পর্কে তিনি কিছু বিশেষ উক্তি প্রদান করেছেন, সেটি আমরা শ্রবণ করব। তো শিল প্রভুপাদ তিনি বলেছেন, কেউ গৃহস্থ হোক বা সন্ন্যাসী হোক, এই চাতুর্মাস্য ব্রত কিন্তু সকলকে পালন করা অবশ্যই কর্তব্য। এই ব্রতটি সকল আশ্রমেরই পালন করা বাধ্যতামূলক বলেছেন শিল প্রভুপাদ। সকল আশ্রমে বাধ্যতামূলক, বুঝতে পেরেছেন? গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাস, এই 4টি আশ্রম, সেই 4টি আশ্রমের সকলকে কিন্তু ব্রত পালন করবার কথা একদম বাধ্যতামূলক বলেছেন। এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই 4 মাস কাল ভোগ বাসনাকে সংকুচিত করা। সেটা খুব একটা কঠিন কাজ নয়। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে সকল প্রকার আমিষ দ্রব্য পরিত্যাগ করতে হয়। আমিষ আহার মানে মাছ, মাংস, ডিম আহার, তেমনই মুসুরির ডাল, কলাইয়ের ডাল আমিষ আহার বলে কিন্তু গণনা করা হয়। এই 2 ডালে প্রচুর পরিমাণের প্রোটিন থাকে। মূল কথা হচ্ছে বর্ষাকালে এই 4 মাস ইন্দ্রিয় তৃপ্তিকর আহারাদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয়। তো এইভাবে শিল প্রভুপাদ এই চাতুর্মাস্য ব্রত সম্পর্কে বিশেষ উক্তি প্রদান করেছেন আমাদেরকে শিক্ষা লাভ করবার জন্য। তো শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 4 নম্বর অধ্যায়ের 169 নম্বর পয়ায় তাৎপর্যে এই চাতুর্মাস্য ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আপনারা সেটা পড়তে পারেন, বাড়িতে শ্রবণ করতে পারেন। তো ভারতবর্ষের বর্ষাকালে এই 4টি মাস, বিশেষ করে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই যে সাধুরা তারা ভ্রমণ করেন, সেই ভ্রাম্যমান সাধুরা তাদের ভ্রমণকে স্থগিত রেখে তারা কোনো একটি পুণ্য তীর্থস্থানে বসবাস করেন এবং
সেই সময় কতগুলো বিধি নিষেধ অত্যন্ত গুরুত্ব দৃঢ়তার সাথে পালন করেন। স্কন্দপুরাণে বলা হয়েছে সেই সময় যদি কেউ অন্তত 4 বার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন। সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন। এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গা জলের দ্বারা নিম্নাত্মে সমস্ত পুণ্যতীর্থ দর্শন হয়ে যায় এবং অনায়াসে ভগবত ভক্তির স্তরে উন্নত হওয়া যায়। এই 4 মাস সাধারণত প্রভুরা সমস্ত ক্ষৌরকর্ম বর্জন করেন। দাড়ি কামান না, চুল কাটেন না, নখ কাটেন না, এগুলো ক্ষৌরকর্ম বর্জন করেন। তো এইভাবে শাস্ত্রে বিশেষভাবে এই চাতুর্মাস্য ব্রত পালন করবার বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম এই চাতুর্মাস্য ব্রত আপনারা কিভাবে পালন করবেন, শিল প্রভুপাদ আমাদেরকে কি উক্তি প্রদান করেছেন এবং এই চাতুর্মাস্য ব্রতর সংকল্প মন্ত্র, চাতুর্মাস্য ব্রত কোন কোন মাসে কি কি বর্জন করতে হবে, কবে থেকে কবে পর্যন্ত সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করলাম। তাই আজকের ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা সকলে এই ভিডিওটি যারা দেখলেন অবশ্যই এই ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে সকলের এই চাতুর্মাস্য ব্রত পালন করবার ফলে যাতে তাদের কৃষ্ণ ভক্তি বর্ধিত হয় এবং তার ফলে অন্তিমে যেন ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। সেই জন্য সকলের উপকার করুন, সকলের মঙ্গল করুন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা প্রতিনিয়ত দেখছেন এখনো পর্যন্ত চ্যানেলটিকে কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, অবশ্যই আর বিলম্ব করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, চাতুর্মাস্য ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।